বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যের আকাশে এখনও যুদ্ধের ঘনঘটা কাটেনি। দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে চলা বৈরিতার পথ ধরে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরান একটি বড় ধরনের সামরিক সংঘাতের মুখোমুখি হয়েছে, যা আন্তর্জাতিক মহলে 2026 এর ইরান যুদ্ধ হিসেবে পরিচিতি পেয়েছে। একদিকে ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে পশ্চিমাদের উদ্বেগ, অন্যদিকে তেহরানের ওপর ওয়াশিংটনের সর্বোচ্চ চাপ প্রয়োগে নিয়ে সব মিলিয়ে এই অঞ্চল এখন এক চূড়ান্ত অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। তবে ধ্বংসাত্মক যুদ্ধের পর বর্তমানে দুই পক্ষই একটি টেকসই সমঝোতার কাছাকাছি পৌঁছানোর ইঙ্গিত দিচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিস জানিয়েছে, ইরানের সঙ্গে 14 দফার একটি সমঝোতার স্মারকের কাছাকাছি পৌঁছে গেছে বলে মনে করেছে হোয়াইট হাউস। অন্যদিকে ইরানের পার্লামেন্টের এক জ্যেষ্ঠ সদস্য এটিকে পছন্দের তালিকা বলে উড়িয়ে দিয়েছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, মার্কিন প্রস্তাবের প্রেক্ষিতে ইরানের জবাব পেতে যাচ্ছে পাকিস্তানের মধ্যস্থতাকারীরা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতা প্রক্রিয়া সম্পর্কে অবগত দুটি সূত্র এক্সিওসের এই তথ্য নিশ্চিত করেছে। তবে প্রস্তাবটির বিস্তারিত এখনও জানা সম্ভব হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত 14 দফা নিয়ে আলোচনা চলছে। এর ভিত্তিতে ভবিষ্যতের বিস্তারিত পারমাণবিক আলোচনার কাঠামো তৈরি হতে পারে। এতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কার্যক্রম স্থগিত করা, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই যুদ্ধবিরতিকে স্থায়ীভাবে যুদ্ধের সমাপ্তিতে রূপ দিতে চেষ্টা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের খুব ভালো আলোচনা হয়েছে এবং একটি চুক্তি সম্ভব হতে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি জানান, মার্কিন প্রস্তাবটি বর্তমানে তেহরান যাচাই করছে। পর্যালোচনা শেষে পাকিস্তানের মাধ্যমে জবাব দেওয়া হবে। অন্যদিকে পার্লামেন্টের সদস্য ইব্রাহিম রেজাই কড়া ভাষায় বলেন, যুদ্ধের পরাজিত আমেরিকা আলোচনার টেবিলে কোনো বাড়তি সুযোগ পাবে না। তিনি সতর্ক করেন, ইরান যুদ্ধবিরতি নিয়ে আছে, যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় ছাড় না দিলে তেহরান চরম ও অনুতাপজনক জবাব দিতে দ্বিধা করবে না। ট্রাম্প বলেন, ইরান যা সম্মত হয়েছে তা মেনে নিলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি শেষ হবে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, অভিযানের লক্ষ্য পূরণ হওয়ায় এটি শেষ করা হয়েছে। এই প্রেক্ষাপটে বর্তমানে দুই দেশ একটি ঐতিহাসিক সমঝোতার খুব কাছাকাছি অবস্থান করছে, যা হয়তো পুরো মধ্যপ্রাচ্যের চিত্র বদলে দিতে পারে। নাজমুন নাহারুসবা, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।